আকাশ জুড়ে ঘন মেঘ, আষাঢ় শ্রাবণের অবিরাম বর্ষণে চারপাশ জলমগ্ন। এমনই এক দুর্যোগপূর্ণ দিনে গ্রামের এক কোণে ভাঙা চালের কুঁড়ে ঘরে প্লাস্টিক খাটিয়ে দিন কাটছে গরিব কৃষক রহমতের। অভাব তাদের নিত্য সঙ্গী, আর এই বর্ষায় মাঠে কোনো কাজ না থাকায় তাদের ঘরে জ্বলছে না উনুন। অথচ পাশেই কলিমের পাকা দালান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মা, সকাল থেকে একটানা বৃষ্টি, পেটে কিচ্ছু পড়েনি, খুব খিদে পেয়েছে মা। আর একটু ধৈর্য ধর মা, তোর বাবা বৃষ্টির মধ্যেই গেছে কোনো কাজের খোঁজে। তুই বরং ছাতাটা মাথায় দিয়ে বড় চাচির ঘরে যা, যদি একটু ভাতের ফ্যান বা বাসি ভাত দেয়। ময়না কাদা জল পেরিয়ে বড় চাচি জরিনার বারান্দায় গিয়ে দাঁড়ায়। জরিনা তখন গরম পিঠে খাচ্ছিল। ময়নাকে দেখেই সে মুখ ভেঙচিয়ে ওঠে। আবার এসেছিস ভিখারির মেয়ে, দূর হয় এখান থেকে। চালের ছাদ নেই, নিজেরা খেটে কামাতে পারো না, আর বর্ষা নামলেই আমাদের কাছে রোজ রোজ ভিক্ষা নিতে এসেছ। যা, ভাগ এখান থেকে, বারান্দা নোংরা করিস না। জরিনা ময়নাকে ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে বের করে দেয়। ময়না কাঁদতে কাঁদতে ফিরে আসে। ঠিক তখনই রহমত বৃষ্টির জলে ভিজে সরে ফেরে। আমেনা, পুরো গ্রাম ঘুরেও কেউ একটা কাজ দিল না। বড় ভাইকে হাত জোড় করে একটা টাকা ধার চেয়েছিলাম, সে ছাতা দিয়ে ঠেলে তাড়িয়ে দিল। তুমি ভেঙে পড়ো না গো, আল্লাহ আছেন, তিনিই কোনো উপায় করবেন। মানুষের খোঁটা শোনার চেয়ে উপোস থাকা অনেক ভালো। আমাদের সৎ পথেই থাকতে হবে। বিকেলে বৃষ্টির বেগ একটু কমলে ময়না নদীর পাড়ে যায়। বর্ষার ঢলে নদীর জল উপচে পড়েছে। ঘাটের পাশে কাদার মধ্যে জলপাই রঙের একটা প্রাচীন মাটির পাত্র ভেসে এসে আটকে থাকতে দেখে ময়না। কৌতূহলবশত সে কাদা সরিয়ে পাত্রের মুখটি খোলে। সাথে সাথে চারপাশ অন্ধকার হয়ে মেঘের গর্জনে ধোঁয়া বের হতে, ধোঁয়ার ভেতর থেকে বিকট শব্দে এক অদ্ভুত ভূত অভাবের দিনগুলো যখন কিছুতেই কাটছিল না, ঠিক তখনই ছোট্ট ময়নার সরলতার কারণে তাদের ভাগ্য এই বর্ষার দিনে এক অলৌকিক মোড় নিতে যাচ্ছিল। ভয় পেও না কোকি, আমি এই পাত্রের ভিতর 1000 বছর বন্দি ছিলাম এক তান্ত্রিকের অভিশাপে। আজ এই বর্ষার তোমার হাতের ছোঁয়ায় আমি মুক্ত হলাম। বলো, তোমার কি সাহায্য লাগবে? ধন সম্পদ না টাকা পয়সা? আমাদের সোনা দানা কিচ্ছু লাগবে না ভূত বাবা। এই বর্ষায় আমার মা বাবা না খেয়ে আছে, আমাদের শুধু দুবেলা পেটের ভাতের ব্যবস্থা করে দাও, যেন কাউকে আর হাত পাততে না হয়। ভারী মিষ্টি আর লোভীর মেয়ে তো তুমি। তোমার এই সততা দেখে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমি তোমাদের একটি ম্যাজিক দিচ্ছি। এই নাও জাদুর কড়াই আর জাদুর মশলার পাত্র। বর্ষার দিনে তোমরা যখন বাজারে এই পাত্রে আলু পকোড়া ভাজবে, তখন এই মশলা 1 চিমটি দিয়ে দেবে। দেখবে তখন এই আলু পকোড়া বিশ্বের সেরা স্বাদের হবে। এর মাধ্যমে তোমাদের ভাগ্য বদল হবে, তোমাদের ব্যবসায় উন্নত হবে। তবে মনে রেখো, সৎ মানুষের হাতে ছাড়া এই পাত্রে কাজ করবে না। ভূতের কথা মতো রহমত ও আমেনা বাজারের এক কোণে ত্রিপল টাঙিয়ে গরম গরম আলু পকোড়ার দোকান দিল।
বর্ষার ঠান্ডা আবহাওয়ায় সেই জাদুর পকোড়ার সুবাস মুহূর্তেই চারপাশের কয়েক গ্রামে ছড়িয়ে পড়ল। পকোড়া কিনতে মানুষের উপচে পড়া ভিড়। ওরে বাবা, এই বর্ষার দিনে এমন গরম গরম অমৃত পকোড়া জীবনে খাইনি ভাই। স্বর্গীয় স্বাদ। রহমত ভাই, আমাকে আরো 2 কেজি দাও। বাড়ির সবাই এই বৃষ্টির দিনে তোমার পকোড়া ছাড়া আর কিছুই খেতে চাইছে না। হ্যাঁ ভাই, এই পকোড়াতে নিশ্চয়ই কোনো অলৌকিক জাদু আছে। রহমত, তুমি তো আমাদের গ্রামের ভাগ্য বদলে দিলে। উফ, দেখেছ গো, কাল পর্যন্ত যারা ভাতের ফ্যানের জন্য কাঁদতো, আজ তাদের দিমাগ দেখেছ? নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন জাদু তো না আছে। ও গো, আজ রাতেই ওদের ঘরের পেছনে গিয়ে আড়ি পাতো। রহমতের ঘরের অভাব দূর হতে শুরু করল। ভালো জামা কাপড় ও ঘরের চাল মেরামত হলো। দূর থেকে ছাতা মাথায় দিয়ে কলিম ও জরিনা এই দৃশ্য দেখে হিংসায় জ্বলছিল। গভীর রাতে বাইরে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি, কলিম লুকিয়ে রহমতের ঘরের জানালা দিয়ে উকি দেয়। সে দেখে রহমত ও আমেনা জাদুর মশলা সাবধানে বাক্সে তালা মেরে রাখছে। এই জাদুর মশলা আর কড়াইটাই আমাদের বাঁচিয়ে দিল। উপরওয়ালার দরবারে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ গো, তবে জিনিসগুলো খুব সাবধানে রেখো। বড় ভাই আর ভাবির নজর কিন্তু আমাদের উপর একদম ভালো ঠেকছে না। সবাই ঘুমিয়ে পড়লে কলিম ও জরিনা সিঁধ কেটে ঘরে ঢুকে জাদুর কড়াই ও মশলার পাত্রটি চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে তারা মহা ধুমধাম করে নিজেদের বাড়ির সামনে বড় একটি দোকান খুলে বসে। লোভের বশে অন্ধ হয়ে কলিম আর জরিনা ভাবল এবার তারাই পুরো এলাকার সবচেয়ে বড় ধনী হবে। কিন্তু তারা ভূতের সেই সাবধানবাণী জানত না। এ কি জঘন্য গন্ধ! পুরো নর্দমার পচা আবর্জনার মতো স্বাদ। তোমরা কি আমাদের বিষ খাওয়াচ্ছ? আরে, পকোড়াগুলোর ভেতর থেকে জ্যান্ত বিষাক্ত পোকামাকড় আর বিচ্ছু বের হচ্ছে। এরা তো আমাদের মেরে ফেলার চক্রান্ত করেছে। এই লোভী বুড়ো বুড়ি রহমতের দোকান চুরি করে আমাদের ধোঁকা দিয়েছে। ভাঙো এদের দোকান। গ্রামবাসীরা রেগে গিয়ে দোকান ভাঙচুর করতে শুরু করে। অলৌকিকভাবে বজ্রপাতে কলিমের পাকা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও সেই আগুন নেভানো গেল না। মুহূর্তের মধ্যে কলিমের সারা জীবনের সব সম্পদ ছাই হয়ে মাটিতে মিশে গেল। পুড়ে যাওয়া বাড়ির সামনে কলিম ও জরিনা হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বসে আছে। রহমত, আমেনা এবং ময়না সেখানে ছুটে আসে। এক নিমেষেই সব অহংকার আর ক্ষমতা ধুলোয় মিশে গেল। আমায় মাফ করে দে ভাই। লোভে পড়ে আমি তোর জাদুর কড়াই চুরি করেছিলাম। উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি হাতে নাতে দিয়েছেন। আমি আজ পথে বসে গেছি রে ভাই। আমেনা বোন, আমায় ক্ষমা করো। ময়নাকে আমি কত তাড়িয়ে দিয়েছি, আজ আমার নিজেরই মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। আমি বড় পাপ করেছি দিদি। কলিম আর জরিনা অবশেষে বুঝতে পারল অন্যের ক্ষতি করতে গিয়ে তারা আসলে নিজেদেরই চরম সর্বনাশ ডেকে এনেছে। হ্যাঁ ভাই, রক্ত কখনো আলাদা হয় না। ঘর পুড়েছে তো কি হয়েছে, আমরা সবাই মিলে আবার নতুন ঘর তুলব। তবে এবার আর কোনো জাদুর কড়াই বা ভূতের মশলা দিয়ে নয়। 2 ভাই মিলে বুক পেতে সততার সাথে দিন রাত পরিশ্রম করে ব্যবসা করব। পরিশ্রমের ফল কখনো তিতা হয় না। আপনি আর কাঁদবেন না। মানুষ মাত্রই ভুল হয়। তোমরা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছ, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ভেঙে পড়ো না, আমরা তো আছি। হিংসা মানুষকে ধ্বংস করে, আর ক্ষমা ও সততা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আকাশ থেকে মেঘ কেটে যেমন সোনালি সূর্য ওঠে, তেমনি রহমত আর কলিমের পরিবারে আবার চিরন্তন ভালোবাসার নতুন সূর্য উদিত হল। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটি একদম নতুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং নতুন নতুন কার্টুন ভিডিও দেখুন। আমার ভিডিওগুলো কেমন, কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।